মালদ্বীপের ইসলাম গ্রহণের রহস্যময় কাহিনী। একটা সময় মালদ্বীপ ছিল সম্পূর্ণ ভিন্ন একটি দেশ। আজ যেটা আমরা মুসলিম দেশ হিসেবে চিনি, একসময় সেখানে মানুষ বুদ্ধিজম ধর্ম অনুসরণ করত। কিন্তু হঠাৎ কিভাবে পুরো দেশ ইসলাম গ্রহণ করল? এর পেছনে রয়েছে এক রহস্যময় কাহিনী। লোককথায় বলা হয়, সেই সময় মালদ্বীপে এক অদ্ভুত বিশ্বাস ছিল। প্রতি মাসে নাকি একটি দ্বীপ থেকে একটি কুমারী মেয়েকে উৎসর্গ করা হতো এক অশুভ শক্তির কাছে। মানুষ ছিল ভয়ে আতঙ্কিত, কেউই এই প্রথার বিরুদ্ধে কিছু বলতে পারত না। ঠিক তখনই দ্বীপে আসেন একজন ধর্মপ্রচারক, আবু আল বারাকাত আল বারবারি। তিনি শুনলেন এই ভয়ঙ্কর কাহিনী এবং সিদ্ধান্ত নিলেন তিনি এই অন্যায়ের শেষ করবেন। একদিন যখন আবার একটি মেয়েকে উৎসর্গ করার সময় এলো, তিনি নিজেই সেই স্থানে গিয়ে অবস্থান নিলেন। রাত গভীর হল, চারদিকে নীরবতা, আর তিনি পড়তে লাগলেন কোরআনের আয়াত। লোককথা অনুযায়ী সেই অশুভ শক্তি আর ফিরে আসেনি। পরদিন সবাই অবাক হয়ে গেল। এই ঘটনা দেখে দ্বীপের রাজা গভীরভাবে প্রভাবিত হন। এরপর রাজা ইসলাম গ্রহণ করেন, আর ধীরে ধীরে পুরো মালদ্বীপ ইসলাম ধর্মে প্রবেশ করে। আজকের মালদ্বীপ একটি সম্পূর্ণ মুসলিম দেশ। এই কাহিনী ইতিহাস না লোকগাথা তা নিয়ে মতভেদ আছে, কিন্তু এটা নিশ্চিত, ইসলামের আগমনের পর থেকেই মালদ্বীপের ইতিহাস নতুন পথে যাত্রা শুরু করে। আপনি কি মনে করেন, এটা কি সত্যি ঘটনা নাকি শুধু গল্প? কমেন্টে জানাতে ভুলবেন না।